ক্রিস গেইল, ব্র্যান্ডন ম্যাককালাম, এবি ডিভিলিয়ার্স, আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল আর স্টিভেন স্মিথের মতো বড় মাপের ক্রিকেটাররা একসময় নিয়মিতই অংশ নিতেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে। কিন্তু যতই সময় গড়িয়েছে ততই বিশ্ব তারকাদের উপস্থিতি কমেছে এই টুর্নামেন্টে। এমনকি বর্তমানে তা প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে, যার কারণ বিপিএলের গা ভর্তি সমালোচনা আর মান খোয়ানো। তাই তো দুর্নীতি, ফিক্সিং বিতর্ক, আর্থিক কেলেঙ্কারি, টিকিট কালোবাজারি সহ মান নিয়ে সমালোচনা ছাপিয়ে এবার এই ফ্র্যাঞ্চাইজি আসরকে ঢেলে সাজাতে ব্যস্ত বিসিবি। এবার আর কোনো হেলাফেলা নয়, বরং আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানকে দিয়েই গড়ে তোলা হচ্ছে নতুন কাঠামো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ইতোমধ্যেই বিপিএল এর মান পুনরুত্থানে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ, যার মধ্যে অন্যতম আইএমজিকে টুর্নামেন্টের পরামর্শক হিসেবে বেছে নেওয়া। কিন্তু আইএমজি আসলে কি, আর কিভাবেই বা বিপিএল এর পুনরুত্থানে কাজ করবে এই প্রতিষ্ঠান? আইএমজি হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ, যা ক্রীড়া, বিনোদন ও মিডিয়া খাতে বিভিন্ন ইভেন্ট পরিচালনা, ব্র্যান্ডিং ও মার্কেটিং এর কাজ করা যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত প্রতিষ্ঠান। ফিফা, অলিম্পিক, মেসিদের মেজর লিগ সকার, এনবিএ, ইউএস ওপেন, উইম্বলডন, লা লিগা, কোপা আমেরিকা সহ বিশ্বের নামিদামি ক্রীড়া আসরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই প্রতিষ্ঠানটির। আর এবার মেসি, রোনালদোদের টুর্নামেন্টে কাজ করা সেই প্রতিষ্ঠান কাজ করবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মানোন্নয়নে। আইএমজি কোনো টুর্নামেন্ট বা আসরের দায়িত্ব নিলে কয়েকটি ধাপে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে, যার মধ্যে থাকে ট্যালেন্ট ও ব্র্যান্ড ম্যানেজমেন্ট, মার্কেটিং, মিডিয়া, ব্রডকাস্টিং রাইটস, ডিজিটাল ও টেকনোলজি সলিউশন সহ আরও বেশ কিছু বিষয়। তবে এর মধ্যে টুর্নামেন্ট ভেদে বিভিন্ন বিষয়ে গুরুত্বটা থাকে বেশি। সেই ধারাবাহিকতায় বিপিএলে যে বিষয়গুলোতে প্রতিষ্ঠানটি বেশি গুরুত্ব দিতে পারে সেগুলোর মধ্যে দৃশ্যমানতা, স্পন্সর ও বিপণন অংশীদার বৃদ্ধি এবং মিডিয়া প্রেজেন্সে বেশি জোর দেওয়া হতে পারে। ফাতিন ইশরাক, কালবেলা।